তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য অফিস। এ বাক্যে আই এম অর্থ আমি, গোয়িং টু অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিস। আই এম গোয়িং টু দ্য অফিস অর্থাৎ আমি অফিসে যাচ্ছি। তুমি কিভাবে অফিসে যাবে? হাউ ডু ইউ গো টু দ্য অফিস? এই বাক্যে ইউ অর্থ তুমি, হাউ অর্থ কিভাবে, গো টু অর্থ যাবে, অফিস অর্থ অফিসে। হাউ ডু ইউ গো টু অফিস অর্থাৎ তুমি কিভাবে অফিসে যাবে? আমি এখান থেকে বাস স্টপে যাব। আই উইল গো টু দ্য বাস স্টপ ফ্রম হিয়ার। এই বাক্যে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, বাস স্টপ অর্থ বাস স্টপ, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখানে। আই উইল গো টু দ্য বাস স্টপ ফ্রম হিয়ার অর্থাৎ আমি এখান থেকে বাস স্টপে যাব। তারপর আমি বাসে অফিসে যাব। দেন আই উইল গো টু দ্য অফিস বাই বাস। এ বাক্যে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, অফিস অর্থ অফিসে, বাই বাস অর্থ বাসে। দেন আই উইল গো টু দ্য অফিস বাই বাস অর্থাৎ তারপর আমি বাসে অফিসে যাব। যদি তুমি কিছু মনে না করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড সামথিং। এবার কে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ না, মাইন্ড অর্থ মনে করা, সামথিং অর্থ কিছু। ইফ ইউ ডোন্ট মাইন্ড সামথিং অর্থাৎ যদি তুমি কিছু মনে না করো। আমিও বাস স্টপে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য বাস স্টপ টু। এই বাক্যে আই এম অর্থ আমি, গোয়িং টু অর্থ যাচ্ছি, বাস স্টপ অর্থ বাস স্টপে। আই এম গোয়িং টু দ্য বাস স্টপ টু অর্থাৎ আমিও বাস স্টপে যাচ্ছি। তুমি আমার সাথে যেতে পারো। ইউ ক্যান গো উইথ মি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ ক্যান গো উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। এ বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। ইয়েস আই ক্যান ডেফিনেটলি গো উইথ ইউ অর্থাৎ হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। ইট উইল বেনিফিট ফর মি। এ বাক্যে ইট অর্থ এটা, বেনিফিট অর্থ উপকৃত, ফর মি অর্থ আমার জন্য। ইট উইল বেনিফিট ফর মি অর্থাৎ এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও ডেজ? এ বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও ডেজ অর্থ আজকাল। হোয়াট আর ইউ ডুইং নাও ডেজ অর্থাৎ তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? ক্যান আই নো দ্যাট? এ বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট অর্থাৎ আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব। এ বাক্যে আই এম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করা, ফাইন্ড অর্থ খুঁজতে, এ জব অর্থ একটি চাকরি। আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি? এই বাক্যে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করা, আওয়ার অর্থ আমাদের, কোম্পানি অর্থ কোম্পানিতে। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি অর্থাৎ তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? আপনি এখন কেমন অনুভব করছেন? হাউ আর ইউ ফিলিং নাও? এখানে হাউ আর ইউ অর্থ কেমন, ইউ অর্থ আপনি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ আপনি এখন কেমন অনুভব করছেন? আমি এখন ভালো অনুভব করছি। আই এম ফিলিং গুড নাও। এখানে আই এম অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, গুড অর্থ ভালো, নাও অর্থ এখন। আই এম ফিলিং গুড নাও অর্থাৎ আমি এখন ভালো অনুভব করছি। আমি আমার ওষুধ খেয়েছি। আই টুক মাই মেডিসিনস। এখানে আই অর্থ আমি, টুক অর্থ খাওয়া, মাই অর্থ আমার, মেডিসিনস অর্থ ঔষধ। আই টুক মাই মেডিসিনস অর্থাৎ আমি আমার ওষুধ খেয়েছি। তুমি চিন্তিত কেন? হোয়াই আর ইউ ওয়ারিড? এখানে হয় অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ চিন্তিত। হোয়াই আর ইউ ওয়ারিড অর্থাৎ তুমি চিন্তিত কেন? আমাকে একটা চাকরি খুঁজতে হবে। আই হ্যাভ টু ফাইন্ড দ্য জব। এখানে আই হ্যাভ অর্থ আমাকে, ফাইন্ড অর্থ খুঁজতে হবে, দ্য জব অর্থ চাকরি। আই হ্যাভ টু ফাইন্ড দ্য জব অর্থাৎ আমাকে একটা চাকরি খুঁজতে হবে।
এটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ মাই হাউস অর্থাৎ এটা আমার বাড়ি। আমি এটা ছেড়ে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ডোন্ট অর্থ না, টু লিভ অর্থ ছেড়ে যেতে, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট অর্থাৎ আমি এটা ছেড়ে যেতে চাই না। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। মাই প্যারেন্টস লাভ মি এ লট। এখানে মাই প্যারেন্টস অর্থ আমার বাবা মা, লাভ অর্থ ভালোবাসা, মি অর্থ আমাকে, এ লট অর্থ অনেক। মাই প্যারেন্টস লাভ মি এ লট অর্থাৎ আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। তারা শুধু আমার সুখ চায়। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। দে অর্থ তারা, ওয়ান্ট অর্থ চায়, জাস্ট অর্থ শুধু, মাই অর্থ আমার, হ্যাপিনেস অর্থ সুখ। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস অর্থাৎ তারা শুধু আমার সুখ চায়। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আই মিসবিহেভড উইথ দেম। এখানে আই অর্থ আমি, মিসবিহেভড অর্থ খারাপ ব্যবহার করা, উইথ দেম অর্থ তাদের সাথে। আই মিসবিহেভড উইথ দেম অর্থাৎ আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ উইল নট ফরগিভ মি। এখানে নট অর্থ না, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। আল্লাহ উইল নট ফরগিভ মি অর্থাৎ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি তাদের আর কষ্ট দেব না। আই উইল নট হার্ট দেম এনিমোর। এখানে আই উইল অর্থ আমি, নট অর্থ না, হার্ট অর্থ কষ্ট, দেম অর্থ তাদের, এনিমোর অর্থ আর। আই উইল নট হার্ট দেম এনিমোর অর্থাৎ আমি তাদের আর কষ্ট দেব না। আমার এই ঘরের দরকার নেই। আই ডোন্ট নিড দিস হাউস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট অর্থ নেই, দিস অর্থ এই, হাউস অর্থ ঘরের। আই ডোন্ট নিড দিস হাউস অর্থাৎ আমার এই ঘরের দরকার নেই। আমি একটি বিশাল ভুল করেছি। আই মেড এ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড এ হিউজ মিস্টেক অর্থাৎ আমি একটি বিশাল ভুল করেছি। দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস। এখানে প্লিজ অর্থ দয়া করে, লিভ অর্থ ছেড়ে যাওয়া, ডোন্ট অর্থ না, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস অর্থাৎ দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। আমরা একসাথে থাকবো। উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার অর্থাৎ আমরা একসাথে থাকবো। আমি তোমার সাথে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, স্টে অর্থ থাকতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে থাকতে চাই। তুমি ভালো ছেলে। ইউ আর এ গুড সন। এখানে ইউ অর্থ তুমি, গুড অর্থ ভালো, সন অর্থ ছেলে। ইউ আর এ গুড সন অর্থাৎ তুমি ভালো ছেলে। সব কিছু এখন ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন নাও। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ফাইন অর্থ ঠিক, নাও অর্থ এখন। এভরিথিং ইজ ফাইন নাও অর্থাৎ সব কিছু এখন ঠিক আছে। আমরা কোথাও যাচ্ছি না। উই আর নট গোয়িং এনিহোয়ার। এখানে উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি, নট অর্থ না, এনিহোয়ার অর্থ কোথাও। উই আর নট গোয়িং এনিহোয়ার অর্থাৎ আমরা কোথাও যাচ্ছি না। আমি কাজ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে যাচ্ছি। তুমি আজ রাতে খাবার রান্না করবে। ইউ উইল কুক ফুড টু নাইট। এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার, টু নাইট অর্থ আজ রাতে। ইউ উইল কুক ফুড টু নাইট অর্থাৎ তুমি আজ রাতে খাবার রান্না করবে। তোমাকে আমার কথা শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন টু মি। এখানে ইউ হ্যাভ অর্থ তোমাকে, টু লিসন অর্থ শুনতে, টু মি অর্থ আমাকে। ইউ হ্যাভ টু লিসেন টু মি অর্থাৎ তোমাকে আমার কথা শুনতে হবে। আমি বললাম তোমার রুমে যাও। আই সেড গো টু ইউর রুম। এখানে আই সেড অর্থ আমি বললাম, গো অর্থ যাও, টু ইউর অর্থ তোমার, রুম অর্থ রুমে। আই সেড গো টু ইউর রুম অর্থাৎ আমি বললাম তোমার রুমে যাও। আপনি ভুল করছেন। ইউ আর ডুইং রং। এখানে ইউ অর্থ আপনি, ডুইং অর্থ করা, রং অর্থ ভুল। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। আমি সব জানি। আই নো এভরিথিং। এখানে আই নো অর্থ আমি জানি, এভরিথিং অর্থ সব। আই নো এভরিথিং অর্থাৎ
আমি সব জানি। তুমি কি শুনছো? আর ইউ লিসেনিং? এখানে ইউ অর্থ তুমি, লিসেনিং অর্থ শোনা। আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছো? আপনার সাথে কাজ করা যাবে? ক্যান ওয়ার্ক উইথ ইউ? এখানে ক্যান অর্থ যাবে, ওয়ার্ক অর্থ কাজ করা, উইথ ইউ অর্থ আপনার সাথে। ক্যান ওয়ার্ক উইথ ইউ অর্থাৎ আপনার সাথে কাজ করা যাবে। তুমি এটি দেবে না? ইউ উইল নট গিভ দিস? এখানে ইউ অর্থ তুমি, নট অর্থ না, গিভ অর্থ দেওয়া, দিস অর্থ এটি। ইউ উইল নট গিভ দিস অর্থাৎ তুমি এটি দেবে না। তোমার বয়স আমার মতোই। ইউর এজ ইজ দ্য সেম অ্যাজ মাইন। এখানে ইউর এজ অর্থ তোমার বয়স, সেম অর্থ একই, অ্যাজ মাইন অর্থ আমার। ইউর এজ ইজ দ্য সেম অ্যাজ মাইন অর্থাৎ তোমার বয়স আমার মতোই। তোমার বয়স কত? হোয়াট ইজ ইউর এজ? এখানে ইউর অর্থ তোমার, এজ অর্থ বয়স। হোয়াট ইজ ইউর এজ অর্থাৎ তোমার বয়স কত? তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি? এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে? এটা কি তোমার ফোন? ইজ দিস ইউর ফোন? এখানে দিস অর্থ এটা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ইজ দিস ইউর ফোন অর্থাৎ এটা কি তোমার ফোন? হ্যাঁ, এটা আমার ফোন। ইয়েস, দিস ইজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। ইয়েস, দিস ইজ মাই ফোন অর্থাৎ হ্যাঁ, এটা আমার ফোন। আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। এটা সবচেয়ে ভালো। ইটস দ্য বেস্ট। এখানে ইটস অর্থ এটা, বেস্ট অর্থ ভালো। ইটস দ্য বেস্ট অর্থাৎ এটা সবচেয়ে ভালো। তোমার ঠিকানা কি? হোয়াটস ইউর অ্যাড্রেস? এখানে ইউর অর্থ তোমার, হোয়াটস অর্থ কি, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইউর অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা কি? তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার অর্থ ছিলে। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে? তোমার দেরি হলো কেন? হোয়াই আর ইউ লেট? এখানে হয় অর্থ কেন, ইউ অর্থ তোমার, লেট অর্থ দেরি। হোয়াই আর ইউ লেট অর্থাৎ তোমার দেরি হলো কেন? এটি সহজ নয়। ইটস নট ইজি। কারণ ইটস অর্থ এটি, নট অর্থ নয়, ইজি অর্থ সহজ। ইটস নট ইজি অর্থাৎ এটা সহজ নয়। আমি বসের সাথে কথা বল। আই উইল টক টু দ্য বস। এ বাক্যে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, টু বস অর্থ বসের সাথে। আই উইল টক টু দ্য বস অর্থাৎ আমি বসের সাথে কথা বলবো, তারপর আমি তোমাকে বলবো। দেন, দেন আই উইল টেল ইউ। এ বাক্যে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে। দেন আই উইল টেল ইউ অর্থাৎ তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। উই কেম টু দ্য বাস স্টপ। এ বাক্যে উই অর্থ আমরা, কেম অর্থ এসেছি, বাস স্টপ অর্থ বাস স্টপে। উই কেম টু দ্য বাস স্টপ অর্থাৎ আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এ বাক্যে আই অর্থ আমাকে, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, এখন বিদায়। ওকে নাও গুড বাই। এখানে ওকে অর্থ ঠিক আছে, নাও অর্থ এখন, গুড বাই অর্থ বিদায়। ওকে নাও গুড বাই অর্থাৎ ঠিক আছে এখন বিদায়।
সবাই তাকে অনেক পছন্দ করে। এভরিওয়ান লাইক হিম এ লট। এখানে এভরিওয়ান অর্থ সবাই, লাইক অর্থ পছন্দ করা, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক। এভরিওয়ান লাইক হিম এ লট অর্থাৎ সবাই তাকে অনেক পছন্দ করে। তুমি কখন ফিরে আসবে? হোয়েন উইল ইউ রিটার্ন। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, রিটার্ন অর্থ ফিরে আসা। হোয়েন উইল ইউ রিটার্ন অর্থাৎ তুমি কখন ফিরে আসবে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইউ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, ফর ইউ অর্থ তোমার জন্য। এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সে একজন ইঞ্জিনিয়ার। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এখানে হি অর্থ সে, ইঞ্জিনিয়ার অর্থ ইঞ্জিনিয়ার। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার অর্থাৎ সে একজন ইঞ্জিনিয়ার। আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট হার মাদার। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, মিট অর্থ দেখা করতে, হার মাদার অর্থ তার মা। আই ওয়ান্ট টু মিট হার মাদার অর্থাৎ আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আর এটা করব না। আই উইল নট ডু ইট এগেইন। এখানে আই উইল অর্থ আমি, নট ডু অর্থ করব না, ইট এগেইন অর্থ এটা আর। আই উইল নট ডু ইট এগেইন অর্থাৎ আমি আর এটা করব না। আমাকে ভাবতে দাও। লেট মি থিঙ্ক। এখানে লেট মি অর্থ আমাকে দাও, থিঙ্ক অর্থ ভাবতে। লেট মি থিঙ্ক অর্থাৎ আমাকে ভাবতে দাও। আমি কি একাই যাব? শ্যাল আই গো অ্যালোন। এখানে শ্যাল আই অর্থ আমি, গো অর্থ যাব, অ্যালোন অর্থ একা। শ্যাল আই গো অ্যালোন অর্থাৎ আমি কি একাই যাব। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। আমি অফিসে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য অফিস। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য অফিস অর্থ অফিসে। আই এম গোয়িং টু দ্য অফিস অর্থাৎ আমি অফিসে যাচ্ছি। সে শুধু নামের শিক্ষক। হি ইজ এ টিচার ইন নেম অনলি। এখানে হি অর্থ সে, টিচার অর্থ শিক্ষক, ইন নেম অনলি অর্থ নামেই শুধু। হি ইজ এ টিচার ইন নেম অনলি অর্থাৎ সে শুধু নামেই শিক্ষক। সে আমার সফলতায় খুশি। হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস। এখানে হি অর্থ সে, হ্যাপি অর্থ খুশি, উইথ মাই সাকসেস অর্থ আমার সফলতায়। হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস অর্থাৎ সে আমার সফলতায় খুশি। এটা একটা ভালো প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট। এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, এফোর্ট অর্থ প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা। ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং টু অ্যাফ্রাইড। এখানে নাথিং অর্থ নেই, অ্যাফ্রাইড অর্থ ভয়ের। দেয়ার ইজ নাথিং টু অ্যাফ্রাইড অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। আপনার পরীক্ষা কেমন চলছে? হাউ ইজ ইউর এক্সাম গোয়িং। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ আপনার, এক্সাম অর্থ পরীক্ষা, গোয়িং অর্থ চলছে। হাউ ইজ ইউর এক্সাম গোয়িং অর্থাৎ আপনার পরীক্ষা কেমন চলছে। এটা একটা ভালো ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া। এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া অর্থাৎ এটা একটা ভালো ধারণা। তোমার ধারণা সম্পর্কে আমাকে বলো। টেল মি অ্যাবাউট ইউর আইডিয়া। এখানে টেল মি অর্থ আমাকে বলো, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর অর্থ তোমার, আইডিয়া অর্থ ধারণা। টেল মি অ্যাবাউট ইউর আইডিয়া অর্থাৎ তোমার ধারণা সম্পর্কে আমাকে বলো। কষ্ট অনেক কিছু বদলে দেয়। ট্রাবল চেঞ্জ এ লট। এখানে ট্রাবল অর্থ কষ্ট, চেঞ্জ অর্থ বদলে দেওয়া, এ লট অর্থ অনেক কিছু। ট্রাবল চেঞ্জ এ লট অর্থাৎ কষ্ট অনেক কিছুই বদলে দেয়। এই সব আমার দোষ। ইটস অল মাই ফল্ট। এখানে ইটস অর্থ এই, অল অর্থ সব, মাই অর্থ আমার, ফল্ট অর্থ দোষ। ইটস অল মাই ফল্ট অর্থাৎ এসব আমার দোষ। তুমি কি ভুল করেছিলে? হোয়াট ডিড ইউ ডু রং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করেছিলে, রং অর্থ ভুল। হোয়াট ডিড ইউ ডু রং অর্থাৎ তুমি কি ভুল করেছিলে। তুমি কি আসলে ভুল করেছিলে? ডিড ইউ রিয়েলি মেক এ মিস্টেক। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ আসলেই, মেক এ মিস্টেক অর্থ ভুল করা। ডিড ইউ রিয়েলি মেক এ মিস্টেক অর্থাৎ তুমি কি আসলেই ভুল করেছিলে। তুমি কি আমার সাথে মজা করছো? আর ইউ কিডিং উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কিডিং অর্থ মজা করা, উইথ মি অর্থ আমার সাথে।
আর ইউ কিডিং উইথ মি, অর্থাৎ তুমি কি আমার সাথে মজা করছো? কখনো আমার সাথে মজা করবে না। নেভার মেক ফান অফ মি, এখানে নেভার অর্থ কখনো, মেক ফান অর্থ মজা করা, অফ মি অর্থ আমার সাথে। নেভার মেক ফান অফ মি অর্থাৎ কখনো আমার সাথে মজা করবে না। আপনি তাদের জিজ্ঞাসা করুন, ইউ আস্ক দেম, এখানে ইউ অর্থ আপনি, আস্কড অর্থ জিজ্ঞাসা করা, দেম অর্থ তাদের। ইউ আস্কড দেম অর্থাৎ আপনি তাদের জিজ্ঞাসা করুন। সমস্যা নেই, আসো। নো প্রবলেম, কাম, এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, কাম অর্থ আসো। নো প্রবলেম, কাম অর্থাৎ সমস্যা নেই, আসো। তুমি ভালো না, ইউ আর নট গুড, এখানে ইউ অর্থ তুমি, নট অর্থ না, গুড অর্থ ভালো। ইউ আর নট গুড অর্থাৎ তুমি ভালো না। আগে তুমি বেতন দাও, ইউ পে ফার্স্ট, এখানে ইউ অর্থ তুমি, পে ফার্স্ট অর্থ বেতন দাও। ইউ পে ফার্স্ট অর্থাৎ আগে তুমি বেতন দাও। আমি এখন আসছি, আই এম কামিং নাও, এখানে আই এম অর্থ আমি, কামিং অর্থ আসছে, নাও অর্থ এখন। আই এম কামিং নাও অর্থাৎ আমি এখন আসছি। আমি এখন লেখাপড়া করছি, আই এম স্টাডিং নাও, এখানে আই এম অর্থ আমি, স্টাডিং অর্থ লেখাপড়া করা, নাও অর্থ এখন। আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন লেখাপড়া করছি। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমি সত্যি চিন্তিত, আই এম রিয়েলি ওয়ারিড, এখানে আই এম অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ওয়ারিড অর্থ চিন্তিত। আই এম রিয়েলি ওয়ারিড অর্থাৎ আমি সত্যি চিন্তিত। তুমি একটা চোর, ইউ আর এ থিপ, এখানে ইউ অর্থ তুমি, থিপ অর্থ চোর। ইউ আর এ থিপ অর্থাৎ তুমি একটা চোর। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হার, এখানে আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, হার অর্থ তাকে। আই উইল হেল্প হার অর্থাৎ আমি তাকে সাহায্য করব। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন, ট্রাই অর্থ চেষ্টা করা, এগেইন অর্থ আবার। ট্রাই এগেইন অর্থাৎ আবার চেষ্টা করো। আমি খুব সতর্ক, আই এম ভেরি কেয়ারফুল, এখানে আই এম অর্থ আমি, ভেরি অর্থ খুব, কেয়ারফুল অর্থ সতর্ক। আই এম ভেরি কেয়ারফুল অর্থাৎ আমি খুব সতর্ক। এটা খুব গরম, ইট ইজ ভেরি হট, এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। ইট ইজ ভেরি হট অর্থাৎ এটা খুব গরম। আমি একমত নই, আই ডোন্ট অ্যাগ্রি, এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ নয়, এগ্রি অর্থ একমত। আই ডোন্ট অ্যাগ্রি অর্থাৎ আমি একমত নই। মেয়েটি খুব ভালো, দ্য গার্ল ইজ ভেরি গুড, দ্য গার্ল অর্থ মেয়েটি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। দ্য গার্ল ইজ ভেরি গুড অর্থাৎ মেয়েটি খুব ভালো। আমি তোমার সাথে একমত নই, আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ নয়, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই ডোন্ট এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত নই। আমি খুব আগ্রহী, আই এম ভেরি ইন্টারেস্টেড, এখানে আই এম অর্থ আমি, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই এম ভেরি ইন্টারেস্টেড অর্থাৎ আমি খুব আগ্রহী। সে খুব ব্যস্ত, হি ইজ ভেরি বিজি, এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত। হি ইজ ভেরি বিজি অর্থাৎ সে খুব ব্যস্ত। সে এখন একা নয়, শি ইজ নট লনলি নাও, এখানে শি অর্থ সে, নট অর্থ নয়, লনলি অর্থ একা, নাও অর্থ এখন। শি ইজ নট লনলি নাও অর্থাৎ সে এখন একা নয়। আমি অফিসে আছি, আই অ্যাম অ্যাট অফিস, এখানে আই অ্যাম অর্থ আমি, অ্যাট অফিস অর্থ অফিসে। আই অ্যাম অ্যাট অফিস অর্থাৎ আমি অফিসে আছি। তুমি এখন কোথায়? হোয়ার আর ইউ নাও, এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, নাও অর্থ এখন। হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়? আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম, এখানে আই অ্যাম অর্থ আমি, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই অ্যাম অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে আছি। তুমি পরিষ্কার করো, ইউ ক্লিন আপ, এখানে ইউ অর্থ তুমি, ক্লিন আপ অর্থ পরিষ্কার করা। ইউ ক্লিন আপ অর্থাৎ তুমি পরিষ্কার করো। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর, এখানে ইউ অর্থ তুমি, শিওর অর্থ নিশ্চিত। আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত? আমি পরিষ্কার করেছিলাম, আই ক্লিনড, এখানে আই অর্থ আমি,
ক্লিনড অর্থ পরিষ্কার করা। আই ক্লিনড অর্থাৎ আমি পরিষ্কার করেছিলাম। আমি চিন্তা করব। আই উইল থিঙ্ক। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ চিন্তা করা। আই উইল থিঙ্ক অর্থাৎ আমি চিন্তা করব। তুমি চিন্তা করো। ইউ থিঙ্ক। এখানে ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ চিন্তা করা। ইউ থিঙ্ক অর্থাৎ তুমি চিন্তা করো। আমি খাই। আই ইট। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাই। আই ইট অর্থাৎ আমি খাই। তুমি খাও। ইউ ইট। এখানে ইউ অর্থ তুমি, ইট অর্থ খাও। ইউ ইট অর্থাৎ তুমি খাও। তুমি বলো। ইউ সে। এখানে ইউ অর্থ তুমি, সে অর্থ বলো। ইউ সে অর্থাৎ তুমি বলো। সে খায়। হি ইটস। এখানে হি অর্থ সে, ইটস অর্থ খায়। হি ইটস অর্থাৎ সে খায়। আমি বলবো। আই উইল সে। এখানে আই অর্থ আমি, সে অর্থ বলবো। আই উইল সে অর্থাৎ আমি বলবো। সে যাবে। হি উইল গো। এখানে হি অর্থ সে, উইল গো অর্থ যাবে। হি উইল গো অর্থাৎ সে যাবে। সে যায়। হি গোস। এখানে হি অর্থ সে, গোস অর্থ যায়। হি গোস অর্থাৎ সে যায়। আমি যাচ্ছি। আই এম গোয়িং। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি। আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি। তিনি একজন বিখ্যাত মানুষ। হি ইজ এ ফেমাস পারসন। এখানে হি অর্থ সে, ফেমাস অর্থ বিখ্যাত, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ এ ফেমাস পারসন অর্থাৎ তিনি একজন বিখ্যাত মানুষ। আমি তার গান পছন্দ করি। আই লাইক হার সং। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, হার অর্থ তার, সং অর্থ গান। আই লাইক হার সং অর্থাৎ আমি তার গান পছন্দ করি। সে খুব ভালো গায়িকা। শি ইজ ভেরি গুড সিঙ্গার। এখানে শি অর্থ সে, ভেরি গুড অর্থ খুব ভালো, সিঙ্গার অর্থ গায়িকা। শি ইজ ভেরি গুড সিঙ্গার অর্থাৎ সে খুব ভালো গায়িকা। সে দেখতে তার মায়ের মতো। শি লুকস লাইক হার মাদার। এখানে শি অর্থ সে, লুকস অর্থ দেখতে, লাইক হার অর্থ মতো, মাদার অর্থ মায়ে। শি লুকস লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। তোমাকে আমার দেখা দরকার। আই নিড টু সি ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার। আমি তোমার হাসি মিস করি। আই মিস ইউর স্মাইল। এখানে আই অর্থ আমি, মিস অর্থ মিস করা, ইউর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি। আই মিস ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি মিস করি। আমি তাকে চিনতে পারিনি। আই ডিডেন্ট রিকগনাইজ হিম। এখানে আই অর্থ আমি, রিকগনাইজ অর্থ চিনতে, ডিডেন্ট অর্থ পারিনি, হিম অর্থ তাকে। আই ডিডেন্ট রিকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভিং এ কার? এখানে ক্যান অর্থ পারা, ই অর্থ তুমি, ড্রাইভিং অর্থ চালানো, কার অর্থ গাড়ি। ক্যান ইউ ড্রাইভিং এ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে পারো? আমি আজ গাড়ি চালাবো। আই উইল ড্রাইভ দ্য কার টুডে। এখানে আই অর্থ আমি, ড্রাইভ অর্থ চালাবো, কার অর্থ গাড়ি, টুডে অর্থ আজ। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। ট্রাফিক নিয়ম মেনে চলুন। ফলো দ্য ট্রাফিক রুলস। এখানে ফলো অর্থ অনুসরণ করা, ট্রাফিক অর্থ ট্রাফিক, রুলস অর্থ নিয়ম বা আইন। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমাকে এটা বলবে না? ডোন্ট টেল মি দ্যাট। এখানে ডোন্ট অর্থ না, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, দ্যাট অর্থ এটা। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। আমি কাল থেকে কাজ করব। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, ফ্রম অর্থ থেকে, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমাকে বলো তোমার কি হয়েছে? টেল মি হোয়াট হ্যাপেন্স টু ইউ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট অর্থ কি, হ্যাপেন্স অর্থ হওয়া বা ঘটা, টু ইউ অর্থ তোমার। টেল মি হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থাৎ আমাকে বলো তোমার কি হয়েছে।
সেখানে কোনো শূন্যপদ আছে? ইজ দেয়ার এনি ভ্যাকেন্সি? এ বাক্যে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সি অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সি অর্থাৎ সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। আই ডোন্ট নো নাও। এ বাক্যে আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নো অর্থ জানা, না অর্থ এখন। আই ডোন্ট নো নাও অর্থাৎ আমার এখন জানা নেই, আমাকে আজকে দেখতে হবে। আই উইল সি ইট টুডে। এ বাক্যে আই অর্থ আমাকে, সি অর্থ দেখতে, টুডে অর্থ আজকে। আই উইল সি ইট টুডে অর্থাৎ আমাকে আজকে দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। ইউ হেল্প মি। এ বাক্যে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি অর্থাৎ তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। আই নিড এ জব। এ বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ জব অর্থ একটি চাকরি। আই নিড এ জব অর্থাৎ আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ করো না, ওয়ারি অর্থ চিন্তা। ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি চিন্তা করো না। Beats by Dallas, make it hurt.